তেজ সুধার খোঁজে সেই ফাঁকা বাড়িতে আসতেই ইমনকে দেখতে পায়। তেজ বলে, এ কি তুমি এখানে? ইমন বলে, আমি জানতাম তেজ, আমি জানতাম আমি ডাকলে তুমি না এসে থাকতে পারবে না। তেজ বলে, ইমন তুমি এখানে কেন? সুধা কোথায়? আমাকে বলো সুধা কোথায়? ইমন বলে, উফ তেজ, তুমি আবারও না চিন্তিত হয়ে পড়ছো। এত চিন্তা করো না, তোমার সুধা এখানে চলে আসবে। তেজ বলে, তুমি আবারও আমার সঙ্গে একটা নোংরা খেলা খেললে তাই না? আমাকে মিথ্যে বলে এখানে নিয়ে এসেছো। ইমন বলে, উফ তেজ, তুমি এমন কেন করছো তেজ? আমি তো মনে আছে বিয়ের আগে তুমি আমাকে কতটা ভালোবাসতে। তেজ বলে, তোমার মতো নির্লজ্জ বেশরম মেয়েকে আমি আগে ভালোবাসতাম এটা ভাবলে না ইমন? এখন আমার নিজের প্রতি নিজের ঘৃণা হয়। আমি তোমাকে কতবার বলেছি আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না, আমি তোমার সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চাই না, কিন্তু আত্মসম্মানহীন মেয়ের মতন তুমি বারবার সে একই গেম আমার সঙ্গে খেলবে তাই না? এদিকে সুধাও তেজের খোঁজ করতে করতে সেই বাড়িতে আসে। তেজ ইমনের হাতে একটা চেক ধরিয়ে দেয়। তেজ ইমনকে বলে, এই নাও, আমি তো জানি তোমার এই টাকার প্রয়োজন তাই না? যত খুশি অঙ্ক বসে নাও, কিন্তু হ্যাঁ আমাদের জীবন থেকে সরে যাও। আর কখনো আমার আর সুধার জীবনে তুমি আসার চেষ্টা করবে না। ইমন বলে, আমি সরে যাব তেজ, তুমি আমাকে টাকা দিয়েছো, আমার মুখ বন্ধ হয়ে যাবে, কিন্তু আমি তোমাকে একবার জড়িয়ে ধরতে চাই। তেজ বলে, সেটা কখনো সম্ভব নয়। ইমন বলে, উফ তেজ, আমি তো টাকা পেয়ে গেছি, বললাম তো তোমার জীবন থেকে সরে যাব, কিন্তু শেষবারের মতন একবার জড়িয়ে ধরতে দাও। এই বলে ইমন তেজকে জড়িয়ে ধরে, আর তখনই সুধা দরজা খুলতেই দেখতে পাই ইমন তেজকে জড়িয়ে ধরে আছে, যেটা দেখে সুধা মারাত্মক আঘাত পায়। আর সুধাকে দেখে তেজ চমকে ওঠে, বলে, সুধা সুধা আপনি ঠিক আছেন? সুধা তখন কাঁদতে কাঁদতে তেজকে বলে, মিস্টার বসু মল্লিক, আপনি আমাকে এইভাবে ঠকাতে পারলেন? এই বলে সুধা কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। ইমন তেজকে সুধা খুব দুঃখ পেয়েছে, তেজ আবার মনের কষ্টে না অন্য কিছু করে ফেলে। তেজ বলে, না কিচ্ছু হবে না সুধার। এই বলে তেজও সুধার পিছনে পিছনে ছুটে আসে। তো বন্ধুরা, জমে গেছে শুভ বিবাহ সিরিয়াল। কি হতে চলেছে আগামী পর্বে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।